কলের স্বনামধন্য প্রিয় মুখ, পরিচিত মুখ, বিশিষ্ট সাহিত্যিক এম এ ওহাব আছে, তাকে উদয়ের পথে সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমরা ফিরে যাব অর্কেস্ট্রায়। উদয়ের পথে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, বেশি খেলে বদ হজম হয়ে যাবে। কারণ প্রচুর প্রশংসা হয়েছে উদয়ের পথ সম্পর্কে, সকলে প্রশংসা করেছে, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, সাহিত্যিক বা কবি অনেক ভারী শব্দ, সেটা হয়তো বা আমার সঙ্গে যায় না। শুধু এটুকুই বলবো, সাহিত্য চর্চা করি, ভালো লাগে, চেষ্টা করি ডোমকলের মানুষ যেন সাহিত্যের চর্চার সঙ্গে যুক্ত হয়, সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়, লেখালেখির সঙ্গে আসুক, একটা দায়বদ্ধতা থাকুক তাদের, এটুকুই চেষ্টা করি। হয়তো বা এই চেষ্টাটুকুর জন্যই এই সম্মাননা। ধন্যবাদ উদয়ের পথে সংগঠনকে। আর একটা কথা বলবো যে আজকে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র শব্দটা যদি ব্যাখ্যা করতে যাই, তার মধ্যে অনেক কিছু রয়েছে, শুধু এটুকুই বলবো সংক্ষেপে। প্রজা তার দেশের শাসক নির্বাচন করবে। তো আমাদের বর্তমান যে অবস্থা, প্রজা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা কেমন? আমি গত 22 তারিখে এসআইআর এর হেয়ারিং এ গিয়েছিলাম। সেখানে আমার হেয়ারিং হয়েছে, আমার ছবি তোলা হয়েছে, আমার ডকুমেন্টস নেওয়া হয়েছে। ওখানে শুধু লেখা আছে ভেরিফাইড, মানে ওখানে রিসিপ্ট লেখা আছে, ভেরিফাইড লেখা নেই, রিসিপ্ট বাট নট ভেরিফাইড। আমি জমা করার পর আমি নিজে জানি না যে আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, মানে ভোটার লিস্টে আমার নামটা থাকবে কিনা, অর্থাৎ আগামী প্রজাতন্ত্রে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, আমি আমার দেশের প্রজা কিনা। ব্যাপারটা বুঝুন। তো প্রজা যখন বোঝা হয়ে দাঁড়ায়, তখন রাষ্ট্রের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চাই না আমার দেশের ক্ষতি হোক। আমরা এই প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে চাইব দেশের ভালো হোক, কিন্তু আমার দেশ অনেকটাই সংকটের মুহূর্তে আছে, এটাই আমার উদ্বিগ্নতার বিষয়। যাই হোক, বেশি কথা বলবো না, সকলে ভালো থাকুন, শুভরাত্রি, ধন্যবাদ। মঞ্চে সমস্ত মানবিক গুণ সম্পন্ন সমাজ সচেতন মানুষদের একটু অনুরোধ করব, দাঁড়িয়ে আমরা একটা সময়গত ছবি তুলব, তারপরেই আমরা অর্কেস্ট্রায় চলে যাব। জিমি, আজকের মূল আকর্ষণ, শেষ রাতে যে গানের অনুষ্ঠান আজকে আমরা রেখেছি, সেখানে তিনি এবং তার সম্প্রদায় গান গেয়ে শোনাবেন। তাদের বিশেষ করে জিমিকে আমি একটু মঞ্চে ডেকে নেব।